মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী, আর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন 25 জন শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভালো ডাক্তার তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন। এ বিষয়টি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখনই মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পক্ষে নন তিনি। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়ে কুলাতে পারবো না। এদিকে এবারের MBBS ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিলেন মেডিকেল ভর্তিচ্ছুরা। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় ঢেলে দিয়েছেন পরীক্ষার খাতায়। যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আর কি। কোশ্চেন প্যাটার্ন মোটামুটি ইজি ছিল, বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন মানে সহজে হয়েছে আগের তুলনায়। একদিনে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট থাকায় বিপাকে পড়েন অনেক অভিভাবক। আমরা আসছি গাজীপুর থেকে, আসার সময় তো যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে গাড়ি ছিল না, কষ্ট হয়েছে, আরো অনেক কষ্ট হয়েছে। আমরা তো হাঁটিও আসছি, আবার রিক্সাও আসছি, সমস্যা হচ্ছেই। যানবাহন অনেক সংকট আছে, আর প্রতিমধ্যে হলো প্রায় হাফ কিলোমিটার আগে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওখান থেকে হাইটে আসতে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।